পঞ্চমীর রাতে একেবারে গম গম করছে পুজো মণ্ডপগুলো। শহর থেকে শুরু করে জেলা সর্বত্রই ভিড়, এবং এই ভিড় কোথাও যেন আমাদেরকে বলছে যে আজ সত্যি পঞ্চমীর রাত, নাকি কোথাও গিয়ে আমরা অষ্টমীতে দাঁড়িয়ে রয়েছি। তবে না, আজ পঞ্চমীর রাতেই একেবারে মাতোয়ারা বঙ্গবাসী। তাই আপনি বলতেই পারেন যে পঞ্চমীতেই আমরা পেয়ে যাচ্ছি অষ্টমী কিংবা সপ্তমীর ছোঁয়া। আর এখন রাত 11:30 বাজে। এই মুহূর্তেও পুজো মণ্ডপের ভাইব কি বলছে, সেখানকার ভিড়টা ঠিক কি বলছে সেটা বুঝে নেবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছে, রণয় তিওয়ারি রয়েছে সুরুচি সংঘ থেকে, এবং শ্রীভূমি থেকে সৌমেন রয়েছে আমাদের সঙ্গে। আমি এবার শুরুতেই সৌমেনের কাছে যাই। সৌমেন, বেশ কয়েক ঘন্টা ধরেই তুমি শ্রীভূমিতে রয়েছে, এবং যেটা আমরা বারবার দেখি যে শ্রীভূমির যে একটা আলাদা জাদু, সেই জাদুতে মেতে থাকে 8 থেকে 80 সবাই। তো আজ যেহেতু পঞ্চমীর রাত এবং 11:30 বাজে, এখনো ভিড়টা কি মনে হচ্ছে যে কোথাও কি ভিড় কিছুটা ক্লান্ত হচ্ছে, নাকি ভিড় থেকে মনে হচ্ছে ভিড় একেবারে তরতাজা? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে পঞ্চমীর রাত প্রায় 11:30 বেজে গেছে, এবং শ্রীভূমিতে মানুষের ভিড় যত রাত বাড়ছে ঢল তত নামছে। এবং যে ছবি দেখাতে বলবো যে এবছরে তাদের যে থিম, যে নিউ জার্সির অক্ষরধাম মন্দির, এবং সেই মণ্ডপের সামনে কিন্তু প্রচুর ভিড়। এবং তোমাকে বলে রাখি, তুমি যেমনটা বলছিলে যে পঞ্চমীর যত রাত বাড়ছে ভিড় তত বাড়ছে, কিন্তু আমি তোমাকে বলবো মহালয়ার পর থেকে কিন্তু মানুষজন এই ভিড় দেখছে। কারণ যবে থেকে উদ্বোধন হয়েছে তবে থেকে কিন্তু মানুষজনের উৎসাহ উন্মীলনা কিন্তু যথেষ্ট রয়েছে, এবং মণ্ডপমুখী দর্শক যারা রয়েছে তারা কিন্তু আমি যেমনটা দেখতে পাচ্ছি, যাদের সাথে কথা বলছিলাম তারা যেমনটা জানাচ্ছে, কেউ 2 ঘন্টা কেউ 2.5 ঘন্টা লাইন দিয়ে কিন্তু তারা প্যান্ডেলের সামনে পৌঁছাচ্ছেন। এবং এই মুহূর্তে শহর কলকাতার যে বাকি প্যান্ডেলগুলো রয়েছে সেইগুলোর থেকে কিন্তু যথেষ্ট এগিয়ে যেতেই পারে। কারণ হচ্ছে যেমনটা দর্শকরা বলছে যে উত্তর থেকে দক্ষিণ যারা ঠাকুর এখনও পর্যন্ত প্রায় অতিক্রম করেছে, তারা যেমনটা বলছে যে শ্রীভূমি কিন্তু ভিড় রেকর্ড ছাড়াচ্ছে যত রাত বাড়ছে, এবং মানুষজনের কিন্তু উন্মাদনা ততটাই কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি যে ঠাকুরের যে মণ্ডপের পাশাপাশি যেমনটা তোমায় বলবো যে এবছরে তাদের যে বিশেষ আকর্ষণ থাকে, প্রত্যেক বছর সোনার গয়নায় যে সাজানো হয়, এবছর কিন্তু তার কিছুটা হলেও একটু আলাদা হয়েছে। কারণ হচ্ছে এবছর হিরে, প্ল্যাটিনাম এবং তার পাশাপাশি হোয়াইট গোল্ড দিয়ে ঠাকুরকে সাজানো হয়েছে, এবং সেইটার উন্মাদনাও কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড রয়েছে। যারা মণ্ডপে প্রবেশ করছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের মোবাইলে ছবি কিন্তু তুলে রাখছে এবং সেই স্মৃতি ধরে রাখার চেষ্টা করছে। অর্থাৎ এবছর শ্রীভূমির চমক যে সোনার বদলে হিরে, প্লাটিনাম এসব দিয়ে মাকে সাজানো হয়েছে, এবং সেই রূপ দর্শনে আজ পঞ্চমীর রাতে ভিড় একেবারে উপচে পড়ছে। সময় সঙ্গে থাকো। আমরা জানি যে বরাবর এই একটা লড়াই কিন্তু চলেই, পুজো মানেই একটা আবেগ, এবং তার সঙ্গে একটা লড়াই চলে, উত্তর বনাম দক্ষিণের একটা লড়াই। আর যখন আমি কথা বলছি একদিকে শ্রীভূমি রয়েছে আর একদিকে রয়েছে সুরুচি সংঘ, তখন বুঝতেই পারছেন যে সেই লড়াইটা কতটা নেক টু নেক হয়, একেবারে নেক টু নেক ফাইট। তাই এবার আমি রণয়ের কাছে যাই। রণয়, রাত 11:30 বেজে গিয়েছে, পঞ্চমীর রাত, কিন্তু ছবি আমাদের গুলিয়ে দিচ্ছে। তাহলে আজকে যে ভিড়, সেই ভিড় কি আমার মনে হচ্ছে তোমার সঙ্গে খুব চেনা পরিচিত একজন মানুষকে আমি এক ঝলক দেখতে পারলাম। চট করে যদি একটু কথা বলা যায় রণয়। একদমই, কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম অভিনেতা জিৎকে, এবার আমরা দেখতে পাচ্ছি কাঞ্চন মল্লিক এসছেন, সপরিবারে এসছে। এবং কাঞ্চন, একবার ছবিটা তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ কাঞ্চন দা সপরিবারে দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছো। পুজো কি স্টার্ট হয়ে গেছে তোমার? আরও বিভিন্ন জায়গায় যাওয়ার আছে? অনেক জায়গায় যাওয়ার আছে, এবং সবথেকে বড় কথা আমার মেয়ের এটা প্রথম পুজো, তাই জন্য মা, বাবা এবং মেয়ে একসঙ্গে বেরিয়ে পড়েছি। এই সুরুচি, তার আগে চেতলা অগ্রণী হয়ে গেছে, 66 পল্লী সমস্ত হয়ে গেছে, আরও বাকি আছে। এই পুজোর 4টে দিন খাওয়া দাওয়া কি হবে? জমিয়ে, আমরা এমনি খাদ্য রসিক দেখে বুঝতে পারছো ওজন আয়তনে সবটাই। তো এই পুজোতে মানে আমার যেহেতু বাবার বাড়িতে পুজো হয়, অষ্টমীর দিনটা একটু নিরামিষ মেনে চলবো, বাকিটা একদম জমিয়ে পাঁঠার মাংস, পোলাও, চাটনি, ফিশ ফ্রাই, যেটা বাঙালি আনা যে খাবার বলে, খাবো। কিছু বলবে? এই যে অনেক প্রথম পুজো তুমি দেখতে পাচ্ছ কাঞ্চনদার হাতে, কাঞ্চনদার কোলে রয়েছে তার মেয়ে, কিছু বলার জন্য হয়তো বলতে চাইছে, দেখো হাত দিয়ে। বলতে
বলতে পারি না, যেদিন বলতে পারবো এদেরকে এখন বন্ধ হচ্ছে যা হয় আর কি। কোথায় আছে তো মেন হচ্ছে কি ওর প্রথম এত লোকজন দেখছে, প্লাস ও মা দুর্গার মূর্তি এই প্রথম দেখলো, স্বাভাবিক ওর কাছে একদম নতুন পুজো, ওনা এত লোক, এত আলো, তারপর এত আওয়াজ, সব দেখে অবাক, হতবাক আর কি যেটা হয়। তবু আমরা ওকে নিয়ে বেরিয়েছি, কারণ আমি নিজে ঠাকুর দেখতে খুব ভালোবাসি। আজকে প্ল্যান আছে দক্ষিণ কলকাতার সব পুজো কভার করব, আর কালকে উত্তর কলকাতা। তো পুজোর সময় অনেকে বাইরে চলে যায় ঘুরতে, কলকাতা ছেড়ে কি দুর্গাপুজোর সময় যাওয়া? জীবনে যাই না, আমি জীবনে যাই না, যাবও না। অনেক সুযোগ এসেছিল বিদেশে যাওয়ার, আমি ভাবতেই পারি না। আমি 360 দিন অপেক্ষা করে থাকি 5 দিনের জন্য, আমি বাড়ি ফিরে দেখবো সব শেষ হয়ে গেছে, একটা বছর মিস হয়ে যাবে। খাওয়া দাওয়া কি তুমি মেনটেন করবে নাকি পুজোর সময় চুটিয়ে খাওয়া দাওয়া? পুজোর সময় যা ইচ্ছে খাবেন সব হজম হয়ে যায়, মায়ের এমন ইচ্ছে। রাত্রি 2টোর সময় চাউমিন খাবেন তাও হজম হয়ে যায়। থ্যাংক ইউ। আজকে কি হোল নাইট ঘোরা হবে? না, আর হোল নাইট একটা জিনিস হচ্ছে পুজো শুধু কিন্তু কাঞ্চন, কৃষ্ণি বা শ্রীময়ের না, আমার মা এসছে, আমার বাচ্চাকে যিনি দেখেন উনি, আমার বাড়িতে যে দিদি থাকেন, পুজোটা হচ্ছে আমার পুরো বন্ধু বান্ধবের টিম এসছে। এইভাবে পুজোয় না বেরোলে মজা নেই। হ্যাপি পুজো সবাইকে, জি 24 ঘন্টার সকল দর্শককে শুভ শারদীয়া, আপনাদের পুজো সকলের ভালো কাটুক। একদমই তুমি দেখতে পেলে সপরিবারে কাঞ্চন মল্লিক, তার স্ত্রী, কন্যা, তার শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। হোল নাইট ঘুরবেন, চুটিয়ে খাওয়া দাওয়া করবেন, এমনটাই বলছেন তারা। পায়েল, বোঝাই যাচ্ছে যে তারকাদের ছটা একেবারে সুরুচির সঙ্গে। এর আগেও আমরা দেখেছি জিৎ, এবং এখন সপরিবারে কাঞ্চন তিনি রয়েছেন, এবং কোলে তার একরত্তি সন্তান কৃষিবিকে নিয়ে এবার পুজোতে মেতে রয়েছেন তিনি। আর এই ছবি দেখতে দেখতে আবারও আমি চট করে চলে যাব শ্রীভূমিতে, কারণ শ্রীভূমিতে যে ভিড়টা দেখছি আমি এই স্টুডিওতে বসে, সত্যি মানে আজ পঞ্চমী কেন বারবার করে আমার যেন গুলিয়ে যাচ্ছে, মানে জানি না হয়তো ভুল করে বলেই ফেলবো এই ভিড় দেখে যে আজকে আমরা সপ্তমীতে রয়েছি, না আজকে আমরা পঞ্চমীতেই রয়েছি। তো সৌমেনের কাছে যাই। সৌমেন, সত্যি মানুষের এই উৎসাহ উন্মাদনা এটাই মানে বলে দেয় যে বৃষ্টি হোক, গরম হোক, যাই হোক, পুজো যখন মহালয়ার পর থেকে ঠাকুর দেখা শুরু, আর পঞ্চমীতে তাই এই বিপুল পরিমাণে মানে জনজোয়ার, জনসমুদ্র, এই শব্দগুলো আমরা ব্যবহার করি কখন? ঠিক সপ্তমী কিংবা অষ্টমীর সন্ধে বা রাতের দিকে। এই শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে পঞ্চমীতে, ভাবা যায়? দেখো একদমই তাই। একটু আগে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস, যার পুজো শ্রীভূমি নামে কিন্তু সবাই জানে, এবং তার সাথে যখন আমার কথা হচ্ছিল তিনি যেমনটা জানাচ্ছিলেন যে কোথাও মনে হচ্ছে না যে পঞ্চমীর রাত, কারণ হচ্ছে তিনি যেমনটা বলছেন যে অষ্টমী এবং নবমীর রাত্রিবেলা যে ভিড় হয়ে থাকে শ্রীভূমিতে, আজ কিন্তু যত রাত বাড়ছে সেই ভিড় কিন্তু মানুষজন দেখছে। এবং তোমাকে আমি দেখাবো, যে দীপুকে বলবো যে সেই ছবি তুলে ধরার জন্য, যে প্রচুর মানুষ যত সময় বাড়ছে তারা কিন্তু মণ্ডপমুখী হচ্ছে। এবং সন্ধ্যে থেকেই আমি যেমনটা তোমাকে দেখাচ্ছিলাম যে শ্রীভূমির ছবি, এবং প্রচুর মানুষজন যেমন উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখছে, যারা মণ্ডপে এসছে এই মুহূর্তে তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটা জানাচ্ছে যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা তাদেরকে কিন্তু শ্রীভূমিতে ঢোকার জন্য লাইন দিতে হচ্ছে। তার কারণ প্রচুর মানুষজন, তুমি ছবির মাধ্যমে তোমাকে আমি দেখাচ্ছি যে প্রচুর মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে শ্রীভূমিতে প্রবেশ করছে। যে মূল আকর্ষণ যেটা রয়েছে এবছর, যে প্রতি বছর যেমনটা আমরা দেখে থাকি যে শ্রীভূমি মানেই হচ্ছে একটা সোনার গয়নায় মুড়ে ফেলা থাকে, এবং তার ব্যতিক্রম কিন্তু কোথাও গিয়ে হয়েছে। এবং এবছর হিরে, হোয়াইট গোল্ড এবং তার পাশাপাশি প্ল্যাটিনামের গহনা কিন্তু ব্যবহার হয়েছে মাতৃ প্রতিমা সজ্জার জন্য। এবং যেমনটা তোমায় বলছিলাম যে নিউ জার্সির অক্ষরধাম মন্দির, সেটি কিন্তু এবছরে তাদের থিম, এবং তা দেখার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে এ রাজ্য এবং ভিন রাজ্য থেকেও মানুষজন তারা কিন্তু ভিড় জমাচ্ছে। এবং প্রচুর মানুষজন শুধু বাইরে থেকে তারা কিন্তু কলকাতায় শুধু দুর্গাপুজোর টানে এসছে, এবং সেরকম মানুষজনও কিন্তু আমরা প্রচুর দেখছি, তাদের সাথেও কথা হচ্ছিল। যেমনটা দেখা যাচ্ছে যে ছোট 8 থেকে 80 তারা সকলেই কিন্তু শ্রীভূমির মণ্ডপের দিকে আসছে, এবং দীর্ঘ অপেক্ষার পর যখন তারা এই যে মণ্ডপের সামনে পৌঁছাচ্ছে, এবং তাদের হাতে, সকলের হাতে দেখো তুমি দেখাবো যে সকলের হাতে মোবাইল ফোন, এবং তারা কিন্তু সেই স্মৃতি কিন্তু বন্দি করে নিয়ে যেতে চাইছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।